বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি না দেখে তাহলে উলঙ্গ অবস্থায় গোসল করা যাবে কি না। অনুরূপভাবে কেউ যদি না দেখে তাহলে উলঙ্গ অবস্থায় উযু করলে উযু হবে কি না। সহিহ বুখারী ও মুসলিমে নবী আইয়ুব এবং মূসা আলাইহিমুস সালামের উলঙ্গ অবস্থায় গোসলের বিষয়টি সাব্যস্ত আছে, প্রমাণিত আছে। হাদিস দুটির আলোকে বেশিরভাগ উলামায়ে কেরাম বলেন উলঙ্গ অবস্থায় গোসল জায়েজ। আইয়ুব আলাইহিস সালামের উলঙ্গ অবস্থায় গোসলের কথা আলোচনা করতে গিয়ে সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যাকার ভাষ্যকার ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ বলেন, যেহেতু আল্লাহ উলঙ্গ অবস্থায় তার গোসলের নিন্দা করেননি, সেহেতু উলঙ্গ অবস্থায় গোসল জায়েজ প্রমাণিত হয়। মূসা আলাইহিস সালামের উলঙ্গ অবস্থায় গোসলের ঘটনা উল্লেখ করার আগে ইমাম নববী রাহিমাহুল্লাহ অনুচ্ছেদ রচনা করেন এভাবে: বাবু জাওয়াজিল ইগতিসালি উরিয়ানান ফিল খালওয়া, অর্থাৎ নির্জনে উলঙ্গ অবস্থায় গোসল জায়েজ অনুচ্ছেদ। এরপর তিনি বলেন, আগের অনুচ্ছেদে আমরা আলোচনা করেছি যে নির্জনে প্রয়োজনে লজ্জাস্থান বের করা জায়েজ, যেমন গোসলের সময়, পেশাব পায়খানার সময়, স্ত্রী সহবাসের সময় ইত্যাদি। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উভয় হাদিসের উপর মন্তব্য করতে গিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঘটনা দুটি উল্লেখ করে কোনো মতামত পেশ করেননি, এমনি ছেড়ে দিয়েছেন, সেহেতু প্রমাণিত হয় যে আমাদের শরীয়তও ঘটনা দুটিকে সমর্থন করে। আর আমাদের শরীয়ত যদি সমর্থন না করত তাহলে আল্লাহ রাসূল অবশ্যই ঘটনা দুটি উল্লেখ করে বলে দিতেন যে কিন্তু আমাদের শরীয়তে এটা নাই, বা এই জাতীয় কোনো বাক্য তিনি বলে দিতেন। তবে সতর ঢেকে গোসল করাই উত্তম, লজ্জাস্থান ঢেকে গোসল করাই উত্তম। আবু দাউদ, তিরমিজি, নাসাই ও ইবনু মাজায় এসেছে এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাস্থানের হেফাজতের কথা বললে তাকে বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি নির্জনে থাকে তাহলে তার ক্ষেত্রে বিধান কি? তিনি বললেন, মানুষের চেয়ে আল্লাহ লজ্জার ক্ষেত্রে বেশি হকদার। সার কথা হচ্ছে, নির্জনে উলঙ্গ অবস্থায় গোসল করা জায়েজ, তবে সতর ঢেকে গোসল করাই উত্তম। প্রশ্নের দ্বিতীয় অংশ, উলঙ্গ অবস্থায় উযু হবে কিনা। মানুষ কোনো কোনো সময়, বলবো উত্তরে যে মানুষ কোনো কোনো সময় উলঙ্গ অবস্থায় উযু করে থাকে, বিশেষ করে গোসলের পরপরই কাপড় পরার আগে অনেকেই এটা করে। তো লজ্জাস্থান ঢাকা যেহেতু উযুর শর্ত নয়, সেহেতু উযু হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে কোনো কোনো উলামায়ে কেরামের মতে বা কোনো কোনো উলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেছেন। আল্লাহু তাআলা আ'লাম।